শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে শেষ হবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। মঙ্গলবার এমনটাই মন্তব্য করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে বিজয় পরিকল্পনা তুলে ধরবেন বলেও জানিয়েছেন তিনি। তবে কুরস্ক অঞ্চলের আশপাশে চলমান তীব্র যুদ্ধের জন্য পারমাণবিক দুর্ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের পরমাণু সংস্থা। আর যুক্তরাষ্ট্রকে রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। ২.৫ বছর পেরিয়ে গেলেও ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। চলতি বছর যুদ্ধ পেয়েছে নতুন মাত্রা। এমন অবস্থায় শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই এই যুদ্ধ শেষ হবে বলে মঙ্গলবার মন্তব্য করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানালেন, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার দুই সম্ভাব্য উত্তরসূরির কাছে একটি পরিকল্পনা তুলে ধরবেন তিনি। শক্ত অবস্থানে থাকতে হবে কিয়েভকে। এরই মধ্যে মঙ্গলবার রাশিয়ার কুরস্ক অঞ্চলে পরমাণু কেন্দ্র পরিদর্শন করেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। এ সময় তিনি সতর্ক করেন, কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি রয়েছে, পরিস্থিতি গুরুতর। আমরা আগেই বলেছি, কোনো পরিস্থিতিতেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ করা উচিত নয়। এই ব্যাপারটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিতে হবে। তবে আশপাশে স্পষ্টভাবেই সামরিক কার্যকলাপ লক্ষ্য করেছি আমরা। এদিকে ইউক্রেনকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দেওয়ার কথা বিবেচনা করে পশ্চিমারা আগুন নিয়ে খেলছে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। এর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে এবং তা কেবল ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বলে সতর্ক করেছে তারা। নিবির আমিন, নিউজ 24।